নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আজ রবিবার। তো আজ কি করছি কি না করছি তোমরা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সকালে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন এসে রান্নাঘরে চা করব বলে, তো চা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ঠাকুমা সকালে এসে আজ উঠেছিলাম 5:30টার দিকে। তো ঠাকুমা এসে দেখলাম আমাদের জন্য এই যে রুটি নিয়ে এসছে। তো এই মোটামুটি। তো চলো চাটা বসিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকালে চা রুটি খাওয়ার পর আজ যেহেতু সানডে, তো আমাদের এখানে গড় বাজার, মা তো বাজারে যাবে। আর কি বলতো, আজ একটু সকালে উঠেছিলাম এই কাজগুলো হবে বলে। বাবুরও স্কুল নেই, সব কিছু মিলিয়ে মোটামুটি বাবাও কাজে চলে গেছে। তো এই জন্য শাশুড়ি বৌমা করে ইটগুলোকে আরও আজকে 100টা না 150টার মতো ইট তুলেছিলাম। তো এই কম করে ইটগুলো তুলছি মোটামুটি সারাদিনে কাজবাজের মধ্যে সময় করে, কারণ অনেকগুলো তো ইট দরকার। উপরে যেহেতু গাঁথনি আছে, তো বাবা দেখিয়ে দিয়েছে কতগুলো ইট দরকার, তো সেই মতো করেই আমরা মোটামুটি তুলছি। তো অনেকেই ভাবতে পারো হয়তো যে এই কাজগুলো করছে বলে ভিডিওতে আবার দেখাচ্ছে। আসলে কি বলতো, আমার চ্যানেলটাই এরকমই, যে ব্লগ ভিডিও, ডেইলি লাইফস্টাইলের ভিডিও। তো যার জন্য আমি এগুলো দেখানো কি দেখাবো বলো, তাই না? এই চলছে মোটামুটি, আর কিছুই নয়। তো বাবা যেহেতু কাজে চলে গেছে, বাবার এখনও কাজ চলছে বাইরে। তো বাড়িতে এখন কাজ হচ্ছে না। তো আমরা যদি তারই মধ্যে কাজগুলো গুছিয়ে রাখতে পারি, তাহলে বাবার সময় করে তোমার উপরে গাঁথনিটা করে দেবে। এই হয়েছে ব্যাপার মোটামুটি। আর লোক পাওয়া যায় ও কাজের জন্য, তবুও যখন নিজেদের সময়টা আছে কেন খরচ করবো। তো চলো কোথাও না আড্ডা মারিয়ে, কোথাও না কোনো কিছু করে শাশুড়ি বৌমা মিলে কাজগুলো গুছিয়ে নিলাম ঝটপট করে। নিজেদের টাকা নিজেদের কাছেই থাকলো, আর নিজেদের সময়ও ঠিক ভালোভাবে কেটে গেল। এই করেই মোটামুটি সময় কাটে শাশুড়ি বৌমার। তো ইটগুলো গুছিয়ে নিই, তারপরে আরও অনেক কাজ বাকি। সকালে বলতে গেলে বাসি করে কাজটুকুই সেরেছি। এখন অনেক জামা কাপড় পরে আছে ধোয়ার। তারপরে এতদিন পর রোদ দিয়েছে, তো অনেক বেডিংও, মায়ের বেডিং, আমার বেডিং সব রোদে দেবো। দেখা যাক কোন কাজটা আগে করি। তো ঘর তোরও আজ একটু মোছামুছি বাকি আছে। ঘর তো প্রত্যেক দিনই কম বেশি মোছামুছি হয়, তবুও কী বলতো বৃষ্টি হয়েছিল তো, আর কয়েকদিন ধরে নিচের জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো, পা দিলেই যেন মনে হয় জল আর জল। তো এখন আজ যেহেতু একটু রোদ দিয়েছে, যার জন্য স্যাঁতস্যাঁতে ভাবটা সেরকম নেই। তো এই জন্য একটু পুছে নেব। তো চলো, যেহেতু বাড়িতে কাজবাজ চলছে, কি হয় জানো তো, নিচের জায়গাটা না সবসময় যতই পরিষ্কার করি না কেন, যে রজ করছে, যেন বালি যেন পায়ে বিঁধে যাচ্ছে। তো এইরকমই মোটামুটি। তো দোতলার এগুলো তুলে নেওয়ার পরে মা আবার 3তলায় উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে মেলে দিয়েছি মায়ের বেডিংয়ের, ওই যে তোষক বলে, ওটাকে মেলে দিয়েছি, ঝুলে আছে ওখানে 3তলায়। তো যাই হোক, কাজবাজগুলো গুছিয়ে নিই ঝটপট করে। মাও বাজারে যাবে, আমিও আমার বাড়ির আরও কাজগুলো আছে সারবো। তো এখন বোধহয় বেজেছিল 8:30। তো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। চলো আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো মা বাজারে গিয়েছিল, আমি চান করতে গিয়েছিলাম বলে দেখাতে পারিনি কী সবজি নিয়ে এসে। তো তোমাদের দেখিয়ে দিলাম সব পেপারে করে, মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। কুমড়ো নিয়ে আসছিলো, শশা নিয়ে আসছিলো, আর কী সব নিয়ে আসছিলো। তো আজ আমাদের মেনুতে হচ্ছে চিকেন, আর সানডে তো তাই চিকেন হচ্ছে। আর কি রান্না হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে। আর হয়েছিল মুরুলা মাছ, আর আলু, আর বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে একটা ঝাল চচ্চড়ি হয়েছিল। ঠিক আছে, আর কিছুই হয়নি আজকের। তো কাজ করেছিলাম, তো তার জন্য দেরি হয়ে
আচ্ছা উড়বে নি। দরজা লাগিয়ে দেবে, এটা লাগিয়ে দেবো কমা, যা উড়ে ফেলি এটা। আমার দরজা লাগিয়ে দে মা, বাবা রে দরজাটা লাগিয়ে দে, দরজাটা লাগা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে যে কীরকমভাবে ইটগুলো আমি আর মা করে কাজ করছিলাম। তো কাজগুলো করার পরে আমি চান করেছি, ঠাকুরের ফুল দিয়েছি, প্লাস ঘরদোরগুলো আজ রবিবার ছিল মুছেছি। তো এখন যাচ্ছি 3 তলায়। আসলে অনেক দিন পর একটু রোদ দিয়েছে, তো তার জন্য যে জামা কাপড় কাঁথা টাথাগুলো একটু রোদে দিয়েছি, আর মায়ের রুমের বিছানাপত্রও রোদে দিয়েছি। তো ওগুলোই এখন আনতে এসছি। তো ওগুলো নিয়ে যাই। আর রান্নাবান্নাও হয়ে গেছে অলমোস্ট। তবু তো দেখতে পেলে কি রান্না হয়েছে, মানে চিকেন হয়েছে আর সানডে যেহেতু। আর তোমার মুরলা মাছের ঝাল চচ্চড়ি হয়েছে, আলু উচ্ছে আর বেগুন দিয়ে। তো চলো যাই খাবো, এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আসলে খেয়ে নেওয়ার পরে আর এগুলো নিয়ে যেতেই পারবো না। তো চলো। এত গরমেও না 3 তলায় গিয়ে যদি বসো না, সিরিয়াসলি বলছি প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যেন আমি পড়ে যাবো না, ধারে দিয়ে গেলে যেন মনে হচ্ছে ভয় ভয় লাগছে, এত হাওয়া দিচ্ছে। যেন কাপড়গুলো যেন মানে উল্টে পাল্টে যাচ্ছে, ধরতেই পারছি না, ভালো করে নিতেও পারছি না হাতে। তো আর যেগুলো হালকা হালকা করে ভেজেছিল সেগুলো ভেতরের দিকে করে মেলে দিয়েছিলাম, যাতে বিকেলে করে আবার নিয়ে চলে যেতে পারি। তো এই করেছিলাম মোটামুটি। আর শুকনোগুলোকে নিচে নিয়ে চলে গেছিলাম। তো চলো এগুলো গুছিয়ে নিই ঝটপট করে। রোদও প্রচণ্ড লেগেছে গো, দেখতেই পাচ্ছ, রোদ্দুরও সুন্দর হয়েছে। মানে রোদ হলেও মানুষের জ্বালা, আবার বৃষ্টি হলেও মানুষের জ্বালা, সব কিছুই মিলে বেশি একাকার। যাই হোক, তো ওগুলো নিচে রেখে দিয়ে আসি। রেখে দিয়ে আসার পরে আরও জামা কাপড়গুলো তুলতে হবে, প্লাস মায়ের বেডিংটাও তুলে নিয়ে যেতে হবে। ভিজেগুলোকে, যেগুলো হালকা হালকা ভিজে যেগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এই দুটো কাঁথাকে মেলে রেখেছিলাম না, লাস্টের মধ্যে তুলে দিয়ে গেছিলাম, একটু হালকা হালকা ভেজা ছিল। তো এত বাতাস হচ্ছে, তো এখানে সব পড়ে যাবে গো, যার জন্য আর করিনি, তোমার এখানে আর রাখিনি। তো মায়ের বেডিংটা, তোষকটা প্রচণ্ড ভার। নিচ থেকে যাওয়ার সঙ্গে কথা বলছিলাম যে তুই একটু নিয়ে না, নিচে ও মানে উপর থেকে ফেলে দিচ্ছি, তুই নিচে ধরে নে। বলছে তাহলে আমাকে আর দেখতে হবে না, আমি কোথায় তোষকের মধ্যে ঢুকে যাব আর আমি চলে মানে মরে যাব, এরকমভাবে বলছে, এতটাই ভার। তো চলো আমি নিচে নিয়ে চলে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো আমাদের খেতে দেরি হচ্ছে বলে আমার মায়ের বাবুও তো খায়নি, বেলা হয়েও যাচ্ছে, ছোট বাচ্চা, যার জন্য আজকের মা বাবুকে খেতে দিয়েছে। বাবু দেখো হাতে খাচ্ছে। তো তারপরে চলে এলাম একেবারে বিকেলে আমি মানে বাবু তো আজ ঘুমোতেই দেয়নি, সকাল 10টা থেকে ঘুমিয়েছিল বলে ঘুমোতে দেয়নি কাউকে, যার জন্য মা ওখানে বাইরে জ্বালানিগুলো কাটছিল আর বাবু ওখানে বাইরে খেলছিল। তো বাবা আম নিয়ে আসছিলো কাজ থেকে আগের দিন রাত্রেও খেয়েছি, প্লাস আমগুলো ছিল বলে বাবু খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি, তো যার জন্য কেটে নিয়ে যাচ্ছিলাম। তো বাবু ওখানে খেলছিল, সব পতাকা টতাকা নিয়ে খেলছিল ওখানে, ঠিক আছে। আর এখানে দেখো বাবু আন্টিগুলো খায়নি, আমি মা খেয়েছিলাম। বাবু এখানে বদমাইশি করছিল, যার জন্য ওকে শাস্তি দেওয়া হচ্ছে, এখানে কান ধরে ব্রুশ করানো হচ্ছে। ও না একটা খেলার বড় বলকে নতুন কিনে নিয়ে এসেছিল বাবা, ওটাকে না ঝাঁটা পিস দিয়ে ফুটো করে দিয়েছে। ও যার জন্য আমি ম্যাগি করছিলাম, তো কি ম্যাগি খাবে বলে বাইরে হচ্ছিলো, আমি তখন বলছিলাম তুই কান ধরে ব্রুশ করবে এটা, তারপর তোকে ম্যাগি দেবো। তো যার জন্য এখানে বলছে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বদমাইশি করব না, এই সব বলছে মোটামুটি। তো এখানে আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে, বাবা কাছ থেকে চলে এসে আলু মটর সিদ্ধ করে ভেজেছিলাম, আর কিছুই নেই মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি। বাবু অনেক আগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমরা বাড়ির সবাই তো খেয়ে নিয়েছি, আমি মা বাবা। আমি আর মা করে সেবেলা যে চিকেন হয়েছিল রান্না, আমি আর মা করে চিকেন আর মুড়ি খেয়েছি। মানে আমাকে যদি বলা হয় যে চিকেনের সঙ্গে তোমার কীটা বেশি খেতে ভালো লাগে, তো আমার সব থেকে মুড়িটাই ভালো লাগে, মানে সব সময়ের জন্য। তো চিকেন মুড়ি খেয়েছি আমি আর মা করে। আর বাবা যেহেতু সকালে কাজে গিয়েছিলো, বাবা তো ভাত খায়নি, তাই বাবা চিকেন দিয়ে ভাত খেয়েছে, আর তরকারি ছিল সকালের। আর বাবা খেতে ইচ্ছে করেছিল খেসারি ডাল, তো খেসারি ডালও বাবাকে মাখা করে দিয়েছি। তো এই খাওয়া দাওয়া হয়েছে। আর হ্যাঁ, সঙ্গে তো আম ছিল, ঠিক আছে।
তো বাবা কাজ থেকে ফিরলেই আম নিয়ে আসে, আজও নিয়ে আসছিল, তার কোনো ব্যতিক্রমই হয়নি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মানে যেটা সব সময়ের জন্য বলি, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটি যদি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রবিবারের দিন পুরো কাটলো এইভাবে মোটামুটি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও। টাটা, বাই বাই।